গান হ্যাঁ বকর সকর গান এখন গাইলাম। আমি তো আসলে বহুরূপী মানুষ, হয়তো চোখকে কম দেখলে কি হইব, কিন্তু এই ভাই ঠিক আছে। বিষয়টা হলো সত্য কথা বলতে নূর কাজল এতক্ষণ গান করছে, আমি কিন্তু তার গান শুনছি ঠিকই, কিন্তু মন দিয়ে শুনছি না। কিন্তু একটা গান আমি শুনছি, এটা হইলো ওই যে মাত্র যে গানটা করলো, এই যে বন্ধু আমার নির্ধনী আর ধনরে, উকিল মুন্সির যে একটা গান করলেন, অত্যন্ত সুন্দর একটা গান করলেন। মানে এটা এই এখন তো প্রায় 2টা, এই সময়টার সাথে আর গানটায় মিল আছে, যে কারণে এই আমি কিন্তু আসলে কোনো শিল্পীর গান কিন্তু আমি শিল্পীর সাথে আমি গান করি, ঠিক আছে, বাংলাদেশের বিভিন্ন শিল্পীর সঙ্গে গান করি, কিন্তু মানে বেশি শিল্পীর গান আমি শুনি না। গানে যাই, হ্যাঁ কানের সমস্যা, মানে এটা ইচ্ছা করি সমস্যা ফালাই আর কি, কারণ কানের সমস্যা রাখি। কেন রাখি দেখেন, এই আমি কেন সমস্যাটা রাখি, এটা ইচ্ছাকৃতভাবেই রাখি। আর যদি পরিপূর্ণ যদি কান দিয়ে শুনি, তাইলে হয়তো নিজের এনটাকে উঠতে যাওয়ান লাগবো, নাইলে তারে 2-4টা কথা ভুল তরুণ লাগবো, পরে হইব ভাইরাল বেশি, তো পরে হইব গুসা যে হ্যাঁ অবিল ভাই যে আমার এই কথাটা কইল। আরো এই 25টা মানুষের সাথে করব গ্রুপ, যেমন এই যে গুডউইল কিন্তু সৃষ্টি করে, কিন্তু আমাদের এই বাংলাদেশের মধ্যে গোটা কয়েকজন শিল্পী আছে, নাম বলবো না। দেখেন একজন শিল্পীর এলাকায় গেছি গান গাইতাম, এইটাই করছে গুডউইল। এখন আমার তো হইলো মনে করেন যে গান শূন্য হইলো ভক্ত, আর আমার ভক্ত খুব কম, আমার গানের ভক্ত কিন্তু বেশি। কিন্তু যে শিল্পীর সাথে গান, এই শিল্পীর এলাকা, তার বন্ধু বেশি, যে নেই মানে হ্যাঁ যে সময় গান গায়, এই সময় হইলে 1 লাখ টাকা দেলায়, আর নাইলে একটা শার্ট দেলায়, নাইলে একটা গেঞ্জি দেলায়। আমি বয়ে বয়ে খালি দেখলাম, দেখে পরে কইলাম যে শিল্পী, এইটাই কি তোমার পরিচয়? তোমারে যে 1 লাখ টাকা দেলায় মানছে, এটা কি খালি তুমি কইলেই না? তুমি কইলেই হয়ে যাইব? এইভাবে গুডউইল করে কয়দিন চলবা কও? দেখো আমি যে গান করতেছি, আমারে যে দর্শকদের পক্ষ থেকে 500, 1000, 2000 টাকা যে বকশিস দিতেছে, এইটি মনে করো আমার কাছে কোটি টাকার সমতুল্য। আর এই যে তুমি এই যে একটু পরে পরে গান গাও, গান গাইলি একজনে আইনা গেঞ্জি দেলায়, আর একজনে 1 লাখ টাকা দেলায়, এটা তো তুমি বাহুরিয়া তুইছ। যে এইটা কইছি, এই যে তার যে গুডউইলের কয়েকটা আছে, এটি ঠিক মানে এমনি সুটদার মতো বেরিয়ে গেছে। তবে যাই হোক, এই কারণে কিছু কিছু শিল্পীদের গান কিন্তু আমি শুনি না। যেমন আমার পছন্দের গোটা কয়েকজন শিল্পী আছে, যেমন রোমা সরকার আছে, মুক্তা সরকার আছে, ছোট আবুল সরকার আছে, এরপর এই যে মারা গেছে যে নূর আলম সরকার, এরকম কয়েকজন শিল্পী আছে। এই তার গান, ওদের গান কিন্তু আমি শুনি। এই যে মুক্তা সরকার আছে, এরপরে আরো কয়েকজন শিল্পী আছে, আর এই যে আজকে শুনলাম তার গানটা। অনেক অনেক ধন্যবাদ এবং দোয়া রইল তার প্রতি। এখন হইল বকর সকর গানের দরকার নাকি? দেও দেও বেলাটা দেও। আজরাইল পিছনে খাড়া, ভাবলি না একবার,
আজরাইল তোর পিছে খারা ভাবলি না একবার মাটির মানুষ রে হায় রে বক্কর সক্কর দয়া কইরাছা ভোকালটা আরো লাগবে আর একটু ভরাট হবে কত মানুষ কইরা গেছে তুই বাস্তি না কত মানুষ মইরা গেছে তুই বাস্তি না আর মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা নিদানে পড়বি যেদিন কেউ থাকবে না আর ও মানুষ কেউ থাকবে না নিদানে পড়বি যেদিন কেউ থাকবে না আর হায় রে কেউ থাকবে না আর হাই হুতাশে চলবে সেদিন কান্দাই হইবে সার হাই হুতাশে চলবে সেদিন কান্দাই হইবে সার মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা দেশেতে নাই রে বিচার শিল সকন্যার হায় রে শিল সকন্যার ভোকালটার কু লাগবে আর পরে ইকু লাগবে যেই দেশেতে নাই রে বিচার শিল সকন্যার হায় রে শিল সকন্যার মানি লোকের মান থাকে না খারাপ পায় বিচার মানি লোকের মান থাকে না খারাপ পায় বিচার মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা মিল নাই যাহার সীতারার বাটপার এরা সীতারার বাটপার কোথায় কাজে মিল নাই যাহার সীতারার বাটপার হায় রে সীতারার বাটপার ইনসান আজাদ করে ওরা শয়তানের সরদার ইনসান আজাদ করে ওরা শয়তানের সরদার মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা মাটির মানুষ রে বক্কর সক্কর দয়া কইরাছা
সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।